যারা চোর, দুর্নীতিবাজ, এরা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে? আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত, তার কোনো দোয়া কবুল হয় না। ধর্মের কথা বলা যায়, কোনো ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না। আমি যখন থেকে পুরোপুরি ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই একটা সময়, আমি প্রায়ই দেখতাম যে একটা মানে হাদিস আছে, একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত, তার কোনো প্রেয়ার কবুল হয় না, তার কোনো দোয়া কবুল হয় না। এটাকে আপনারা শুনেছেন? তো তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাজ, এরা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2বার 3বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। পৃথিবীর কোন ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল? এই ভূমি অফিসে যে লোকজন আছে নামজারি যারা করে, তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজবে সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা? পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন, আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। এখনো তো সময়টা বদলেছে, আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে। আমাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বা আমার কাছাকাছি বয়সী, আমরা হচ্ছে বৃদ্ধ প্রজন্ম, অনেক পাপ আমরা করেছি। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি, তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয় আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো।